আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার টপিক হচ্ছে বিবাহিত মেয়েরা, যে সকল মেয়েদের বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িতে চলে যায়, ওই বিবাহিত মেয়েরা বিবাহের পর তারা পৈতৃক বসত গড়ে বা পিতার যে বসতঘর, সেখানে তারা তাদের সাহাম দাবি করতে পারে কিনা, বা সেখানে তারা তাদের সাহাম পাবে কিনা, তাদের অংশ পাবে কিনা, এটা নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে অনেক মতভেদ দেখা যায়, অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। দেখি আমি আজকে এই বিষয়ে কিছু আলোচনা করতে পারি কিনা। সাথে আছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। আমরা জানি, ভাই যেখানে সম্পত্তি পাবে, বোনও সেখানে সম্পত্তি পাবে। এক ভাইয়ে যতটুকু সম্পত্তি পাবে, এক বোন তার অর্ধেক সম্পত্তি পাবে। অর্থাৎ দুই বোনে মিলে যতটুকু সম্পত্তি পাবে, এক ভাইয়ে ততটুকু সম্পত্তি পাবে। সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা মুসলিম আইন দ্বারা প্রতিষ্ঠিত। ফরায়েজ অনুযায়ী বোন ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাবে। এখন কথা হচ্ছে, পৈতৃক বসত গড়ে বোন তার অংশ দাবি করতে পারে কিনা বা কোনো সাহাম পাবে কিনা। পৈতৃক বসত গড়ে বোন যখন বিয়ে হয়ে যায়, একটা নিয়ম হচ্ছে, একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায়, সে কিন্তু তখন তার পৈতৃক বসত গড়ের পৈতৃক যে আনডিভাইডেড ফ্যামিলি, সে সদস্য না, সে তখন স্বামীর ঘরের সদস্য হিসেবে গণ্য হবে। তাহলে মুসলিম আইন অনুযায়ী পেলেও কিন্তু ভাই বোনের মধ্যে যাতে সম্পর্ক নষ্ট না হয়, ভাই বোনের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয়, যাতে মামলা মোকদ্দমা সৃষ্টি না হয়, এজন্য মনোমালিন্য যাতে সৃষ্টি না হয়, এই জন্য আমাদের দেশে বাটোয়ারা আইনের 4 ধারায়, সম্পত্তি হস্তান্তর আইনের 46 ধারায় এবং উচ্চ আদালতের বিভিন্ন রেফারেন্সে এই বিষয়টা স্টাবলিশড হয়ে গেছে যে বোন অন্য দাগে সম্পত্তি পেলেও পৈতৃক বসতঘর যেখানে ভাইয়েরা বসবাস করে, বিবাহিত বোন সেখানে এসে তার সাহামটা দাবি করতে পারবে না। যদি দাবি করে, সে অন্য জায়গা থেকে সে সমপরিমাণ জায়গা পাবে, কিন্তু পৈতৃক বসতঘর থেকে সে ওই সাহামটা পাবে না। যেমন 34 DLR হাইকোর্ট ডিভিশন, পেজ নম্বর 245, 39 DLR হাইকোর্ট ডিভিশন, পেজ নম্বর 245। এখানে বলা আছে যে কোনো পরিবারের মহিলা সদস্য যদি অন্যত্রে বিবাহ হয়ে যায়, তাহলে সে পিতার পরিবারের যে অবিভক্ত পিতার পরিবারের সে সদস্য হিসেবে গণ্য হবে না, সে শ্বশুরবাড়ির স্বামীর পরিবারের সদস্য হিসেবে গণ্য হবে। এবং সেক্ষেত্রে সে ভাগ বাটোয়ারা আইনের 4 ধারার মোতাবেক সে কোনো প্রতিকার পাইতে পারে না। 39 DLR হাইকোর্ট ডিভিশন, পেজ নাম্বার 245। তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ধরেন, এই যে এখানে ধরেন আপনার পিতার বসতঘর, এখানে 2টা রুমের একটা ঘর আছে, আর এখানে আরও অনেকগুলা দাগ আছে। ধরেন আপনারা 2/3 বোন অথবা 3/3 বোন। এখন এই যে 2 রুমের কক্ষ বা 3 রুমের কক্ষ, এই কক্ষে ভাইয়েরা বসবাস করে। এখন বোন যারা বিয়ে হয়ে গেছে, তারা যদি শ্বশুর বাড়ি থেকে এসে যদি বলে যে আমি এই যে এই রুমের মধ্যে আমি অংশ পাবো, আমার অংশটা দাও, না হলে আমি এটা অন্য জায়গায় বিক্রি করে দেব, তখন তো বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা সৃষ্টি হবে, ভাই বোনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে। এই জন্য বাটোয়ারা আইনের 4 ধারায়, সম্পত্তি হস্তান্তর আইনের 46 ধারায় এবং মহামান্য হাইকোর্ট বিভাগের 34 DLR রেফারেন্স, 39 DLR রেফারেন্স, এগুলাতে স্পষ্ট বলা আছে যে বোন যে পরিমাণ সম্পত্তি পাবে, সে ভিন্ন দাগ থেকে নিতে পারবে, ভিন্ন দাগ থেকে তার অংশটা নিতে পারবে, কিন্তু পৈতৃক বসতঘর থেকে সে তার অংশটা দাবি করতে পারবে না। এটাই এস্টাবলিশড আমাদের দেশে, এটাই এস্টাবলিশড নীতি। হ্যাঁ, যদি বোন যদি তালাকপ্রাপ্ত হয়, ডিভোর্স প্রাপ্ত হয়, সেক্ষেত্রে তার বিষয়টা হচ্ছে ভিন্ন। কিন্তু যে বোন বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে, সে পৈতৃক বসতঘরে তার সাহামটা পাবে না, সে অন্য দাগ থেকে নিতে পারবে। আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে, এটা সবার উপকার আসবে। যদি ভালো লাগে, উপকার আসে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটা শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।